পে স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত। দর্শক, পে স্কেল বিষয়ের সর্বশেষ আপডেটটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখুন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন এখন জেনে নেব বিস্তারিত। আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের যে ঘোষণা রয়েছে সেই ঘোষণা থেকে সরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে এজন্য গঠিত পে কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলে এটি একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে। সর্বশেষ বৃহস্পতিবার ৮ই জানুয়ারি কিন্তু এই যে দীর্ঘ সভাটি রয়েছে সেটি কিন্তু পে কমিশন করেছেন এবং পরবর্তীতে তিনি জানান যে কমিশনের একটি সূত্রে জানায় যে পে কমিশন বর্তমান সূত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। সরকারের হাতে যেহেতু সময় কম তাই তা ঘোষণা করে দেওয়া হবে না। নির্বাচনের আগে যে নির্বাচিত সরকারের কাছে কিন্তু হস্তান্তর করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন এবং সূত্রটি জানায় যে রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকটকে আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নিয়ে নতুন বেতন কাঠামোর জন্য একটি পে কমিশন গঠন করা হলেও নতুন বেতন কাঠামো ঘোষণার কিছুটা বিলম্বিত হয়ে যাচ্ছে। প্রথমত আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য আর্থিক সংকট বিবেচনায় বিনির্বাচনে যে আগে নতুন বেতন কাঠামো নিয়ে কোনো ঘোষণার সম্ভাবনা নেই। তবে পে কমিশন প্রতিবেদনে জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করবে বর্তমান সরকার। এরপর নির্বাচিত সরকার নতুন সরকারের ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করবে এবং নতুন করে বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা কিন্তু প্রস্তুতি হবেন এবং সূত্রটি জানায় যে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নবম পে স্কেলের নির্ধারিত কাজ শেষ পর্যায়ে। ২১শে জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা হওয়ার কথা রয়েছে। এই সভায় নতুন বেতন কাঠামো ও স্কেলের সুপারিশ চূড়ান্ত করা হবে এবং যা পরে উপপ্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা কাছে সেটি কিন্তু হস্তান্তর করা হবে এবং তারপরে যদি সেটিও না হয় সেটি কিন্তু নির্ধারিত তারিখে হয়নি বলে কিন্তু তারা জানিয়ে দিয়েছে বা জানা গেছে। এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানিয়েছেন যে আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটি যুক্তিযুক্ত। এদিকে কমিশনের অপর সূত্রে জানায় বেতনের অনুপাত হিসাবে কিন্তু ৩ ধরনের প্রস্তাব করা হয়েছিল এবং ১.৮ এবং ১.১০ এবং ১.১২ এর মধ্যে ১.৮ অনুপাত চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে ৩টি প্রস্তাব আলোচনা হয়েছে। পরবর্তী বিষয়টি যে সিদ্ধান্ত রয়েছে সেই বিষয়টি কিন্তু সেই একটি সভায় সেটি চূড়ান্ত হতে পারে। নতুন বেতন কাঠামো কিন্তু একই কিন্তু ৮ এবং একই কিন্তু ১০ এবং একই কিন্তু ১২ ও অন্যান্য বিকল্প রাখা হয়েছে। এই অনুপাতে কিন্তু সর্বনিম্ন ও সর্বোচ্চ পেলের স্কেল কিন্তু বোঝানো হচ্ছে। অর্থাৎ সর্বনিম্ন ২০.তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা কিন্তু যদি বেতন ১ টাকা হয় তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮ টাকা। আরও পরিষ্কারভাবে ২০ বললে ১০০ বেতন ধরে এক আনুপাতিক সর্বনিম্ন ২০.তম গ্রেডের বেতন কিন্তু ১০০ হলে সর্বোচ্চ ৮ টাকা। সর্বনিম্ন বেতন নিয়ে ৩টি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব ২০.১০০০০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে, তবে দ্বিতীয় প্রস্তাবে ১৭,০০০ টাকা এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে কিন্তু ১৬,০০০ টাকার বেতন স্কেল করার প্রস্তাব হয়েছে। মূল্যস্ফীতির কারণে কিন্তু যে সামঞ্জস্য রয়েছে সেটি কিন্তু সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়কের লক্ষ্যে কিন্তু আগামী যে গত ২০.৭০ জুলাই সেটি কিন্তু সদস্যের জাতীয় বেতন কমিশন প্রচলন করা হয় এবং কমিশনের সভাপতি করা হয়েছে সাবেক অর্থ সচিব যে রয়েছেন জাকির আহমেদ খানকে এবং বেতন ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনা করে সরকারের কাছে সুপারিশ দেওয়া হয় এই কমিশনের কাজ। তবে কর্মচারী সহ যে পরিবারের সদস্যরা রয়েছেন ৬ জন সেই সদস্য ধরে আর্থিক ব্যয়ের হিসাব ধরে নির্দেশনা দেয়া হয়েছে। তবে প্রথম সভা থেকে শুরু করে আগামী ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন। গত মাসের ২০.১৪ তারিখ এবং প্রথম সভা অনুষ্ঠিত হয় যে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ বা ১৪ তারিখের মধ্যে কমিশনের মেয়াদ ৬ মাস পূর্ণ হবে। নির্বাচন কমিশনকে প্রসিদ্ধ তফসিল করো